কল্পনা করুন তো কেমন হবে যদি এমন হয় যেখানে মানুষ কোনো শব্দ করলেই তার মৃত্যু নিশ্চিত। তেমনই একটি কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে একটি সিনেমা, যার নাম হলো এ কোয়াইট প্লেস। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সোজা গল্পে ঢুকে পড়ি। মুভির শুরুতেই আমরা যেই লোকটিকে দেখতে পাই তার নাম হচ্ছে লি। একদিন বিকেল বেলা তার ছেলের খেলা দেখার জন্য তারা ফুল ফ্যামিলি সেই মাঠে যায়, কিন্তু হঠাৎ করেই তারা আকাশে কি যেন একটা আগুনের ফুলকার মতো দেখতে পায়। ঠিক তখনই তারা সেটা খবরে দেখতে পায় মহাকাশ থেকে কি যেন একটা অদ্ভুত জিনিস পৃথিবীতে নেমে আসছে। সেজন্য সকল মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে। লি সেখান থেকে তার ফ্যামিলিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু হঠাৎ করেই এক ধরনের এলিয়েন এসে মানুষদেরকে শিকার করতে শুরু করে দেয়। তখন সেখানে একটি পুলিশ অফিসার সেই এলিয়েনদেরকে গুলি করতে থাকে, কিন্তু সেই গুলিতে এলিয়েনগুলোর কিছুই হয় না। লি তখন তার মেয়েকে নিয়ে একটি দোকানের ভিতরে লুকিয়ে পড়ে। তখন তারা দেখতে পায় দোকানের বাইরে একটি এলিয়েন দাঁড়িয়ে আছে, কারণ আমরা জানি এই এলিয়েনগুলো চোখে কিছু দেখতে পায় না। কিন্তু হঠাৎ করে তখনই দোকানের ভিতরে একজনের ফোন বেজে ওঠে, আর সেই ফোনের শব্দে সেই এলিয়েনটা দোকানের ভিতরে হামলা করে দেয়। লি তখন কোনো মতে তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। দেখতে দেখতে 89টা দিন পার হয়ে যায়। তখন আমরা দেখতে পাই পুরো শহরের অধিকাংশ মানুষকেই এলিয়েনরা মেরে ফেলেছে, কিন্তু লি তার পরিবারকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছে। তারপরে আমরা দেখতে পাই লি তার ফ্যামিলিকে নিয়ে একটি দোকানে যায় তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার জন্য। তারা আস্তে আস্তে সেখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে থাকে। তখন আমরা দেখতে পাই লি এর ছোট ছেলে সেখান থেকে একটি বিমান নিতে চায়। তখন লি বলে এটা নেওয়া যাবে না, এটা যদি আমরা নেই আর এটা শব্দ করলে তাহলে আমাদেরকে এলিয়েন গুলো মেরে ফেলবে। তো তখন সে তার ছেলেকে এটা নিতে দেয় না। বিমানটা নিতে না দেওয়ায় ছেলেটার মন খুব খারাপ হয়। যখন তারা বাইরে বের হতে যাচ্ছিল তখন লিয়ের বড় মেয়ে তার ছোট ভাইয়ের মন খারাপ দেখে সে তাকে সেই খেলনাটা চুপি চুপি দিয়ে দেয়, কিন্তু সে তাকে সেই বিমানটা দেওয়ার সময় তার ব্যাটারিগুলো খুলে রেখেছিল। কিন্তু তারপরে আমরা দেখতে পাই চুপি চুপি সেই ব্যাটারিগুলো তার ছোট ভাই সেখান থেকে নিয়ে নিয়েছিল। তারপরে তারা অনেক সাবধানতার সাথে সেখান থেকে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যখন তারা অনেকটা পথ পাড়ি দিয়ে তারা একটা ব্রিজের কাছে আসে তখন পিছন থেকে একটি শব্দ শুনতে পায়, আর সেই শব্দটা ছিল লিয়ের ছোট ছেলের হাতে থাকা সেই বিমানটার। সেটা দেখে লি দৌড়ে আসে তার ছোট ছেলেকে বাঁচানোর জন্য। তখন আমরা দেখতে পাই কোথার থেকে যেন হঠাৎ করে একটি এলিয়েন এসে তার ছেলেকে সেখান থেকে নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে আরো একটি বছর পার হয়ে যায়। লি তার ফ্যামিলিকে নিয়ে বনের ভিতরে একটি বাড়ি তৈরি করে ফেলেছিল, সেখানেই তারা বসবাস করত। সে তার বাড়িটাকে পুরো সাউন্ড প্রুফ করে রেখেছিল। তখন আমরা দেখতে পাই লিয়ের স্ত্রীও প্রেগনেন্ট ছিল, কিন্তু সেটা নিয়ে তারা অনেক চিন্তিত ছিল, কারণ বাচ্চা জন্ম নেওয়ার পরেই কান্নাকাটি শুরু করে দেয়। আর যদি কোনো শব্দ বাইরে বের হয় তাহলে সেই এলিয়েন গুলো সেখানে আসবে আর তাদেরকে মেরে ফেলবে। তারা সেই সমস্যা সমাধান করার জন্য একটি ব্যবস্থা করে ফেলে। তারা একটি ছোট বক্স তৈরি করে যেখান থেকে কোনো শব্দ বাইরে বের হবে না। লিলি সব সময় সেটা নিয়ে গবেষণা করতে থাকতো যে এলিয়েনদের হাত থেকে কিভাবে বাঁচা যায়, এবং রেডিও সিগন্যালের মাধ্যমে সে এটা খুঁজতে থাকে যে কোথাও কোনো মানুষ বেঁচে আছে কিনা। প্রতিবেলা খাবার খাওয়ার পূর্বে তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন তারা এই এলিয়েনদের হাত থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পায়। তারপরে আমরা দেখতে পাই তারা খাওয়া দাওয়া শেষ করে তারা দুই ভাই বোন খেলতে বসে, কিন্তু তখনই তাদের পাশে থাকা হেরিকেনটা তাদের হাতে বেজে পড়ে যায়। সেটা পড়ে যাওয়ার শব্দ হওয়ার কারণে তখনই একটি সেখানে এলিয়েন চলে আসে। লি তখন সবাইকে একদম চুপচাপ হয়ে থাকতে বলে। এলিয়েনটা কোনো কিছু বুঝতে না পারে সে সেখান থেকে আবার চলে যায়, যার ফলে তারা এই যাত্রায় বেঁচে যায়। লিয়ের বড় মেয়ে একদমই কানে শুনতে পায় না, সেজন্য লি তার মেয়ের জন্য একটি হেয়ারিং যন্ত্র বানায়। পরের দিন সকালে লি সেটা তার মেয়েকে দেয়, কিন্তু তার মেয়ে সেটা কিছুতেই নিতে চাচ্ছিল না, কারণ তার বাবা আগেও অনেকগুলো মেশিন বানিয়েছিল কিন্তু কোনোটাই কাজ করেনি, সেজন্য তার মেয়ে সেটা নিতে চায় না। যাই হোক, পরের দিন লি তার ছেলেকে নিয়ে মাছ ধরতে বাইরে যেতে চায়, কিন্তু তার ছেলে বাইরে যেতে অনেক ভয় পেত। তখন তার মেয়েও তাদের সাথে বাইরে যেতে চায়, কিন্তু লি চাচ্ছিল না যে তার মেয়েও তাদের সাথে বাইরে যাক। তখন সে ঘরের ভিতরে এসে কান্না করতে থাকে, আর এটা ভাবতে থাকে হয়তো তার ভুলের জন্যই তার ছোট ভাই মারা গিয়েছে। তার ছোট ভাইয়ের মৃত্যুর কারণে সে সবসময় তাকে দোষী মনে করে। ওদিকে মাছ ধরতে ধরতে তার ছেলে তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি এখনো আমার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য আমার বোনকে দায়ী মনে করো? তখন তার বাবা বলে, না বাবা, এমনটা না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র, আর আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। যখন তারা মাছ ধরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল তখন সেখানে একটি বৃদ্ধ মহিলার লাশ দেখতে পায়। তখন সেখানে বৃদ্ধ মহিলার স্বামী কান্না করে উঠলেই সাথে সাথে সেখানে একটি এলিয়েন এসে তাকেও মেরে ফেলে। এদিকে লিয়ের
স্ত্রী বাসায় হাঁটার সময় হঠাৎ করে তার পায়ের নিচে একটি পেরেক ঢুকে যায়। তখন সে অনেক কষ্ট করে নিজের মুখ চেপে ধরে রাখে যেন কোনো শব্দ বাহিরে না যায়, কিন্তু তার হাতে লেগে সেখানে একটি বস্তু নিচে পড়ে যায় আর সেখানে একটু শব্দ হয়। আর সেটা শুনেই সাথে সাথে একটি এলিয়েন সেখানে চলে আসে। তখন সে সেখানে রেড লাইট জ্বালিয়ে দেয়। এলিয়েনটা তার একবারে কাছে আসলেও সে তাকে দেখতে পায় না। তখন বাইরে কোথাও একটা অ্যালার্ম শুনে এলিয়েনটা সেই দিকে চলে যায়। এই যাত্রায় লিয়ের স্ত্রী বেঁচে যায়। তারপরে লি বাসায় এসে রেড লাইট দেখে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছে। তখন লি তার ছেলেকে বলে, তুমি এই পটকাগুলো দূরে কোথায় নিয়ে ফাটিয়ে দিবে, আর আমি ভিতরে গিয়ে তোমার মাকে সাহায্য করছি। এদিকে লিয়ের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সে অনেক কষ্ট করে বাথরুমের ভিতরে গিয়ে তার বাচ্চা জন্ম দেয়। লি তখন বাসায় ফিরে তার বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি হয়। অন্যদিকে লিয়ের ছেলে পটকা ফুটাতে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন পিছন থেকে তার বড় বোন এসে তাকে সাহস দেয়। তখন তারা পাশে থাকা একটি ভুট্টা খেতে আগুন জ্বালিয়ে দেয় যেন তাদের বাবা এসে তাদেরকে এখান থেকে বাঁচাতে পারে। কিন্তু হঠাৎ করেই তারা পা পিছলে নিচে পড়ে যায়, আর সেখানে শব্দ হওয়ায় তখনই সেখানে একটি এলিয়েন চলে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো, তাকে তার বাবা যে হিয়ারিং মেশিনটা দিয়েছিল সেটা থেকে ফ্রিকোয়েন্সি তৈরি হওয়ার কারণে সেখান থেকে সেই এলিয়েনগুলো পালিয়ে যায়। তখন সেখানে তার বাবা তাদেরকে বাঁচাতে চলে আসে। সে এসে তাদেরকে একটি ট্রাকের ভিতরে লুকিয়ে থাকতে বলে, আর লি একটি কুড়াল নিয়ে এলিয়েনকে আঘাত করতে যায়, কিন্তু এলিয়েনটা উল্টো তাকিয়ে আহত করে ফেলে। এটা দেখে তার ছেলে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। আর তখন সেই শব্দে এলিয়েনটা তার উপরে আঘাত করতে গেলে তার বাবা পিছন থেকে অনেক জোরে চিৎকার করতে থাকে, আর নিজের জীবনকে স্যাক্রিফাইস করে তার সন্তানকে সে সেখান থেকে বাঁচিয়ে দেয়। চোখের পলকেই তখন এলিয়েনটা লিকে সেখানেই মেরে ফেলে। লি তার জীবনের বিনিময়ে তার ছেলে মেয়েকে বাঁচিয়ে নেয়। তারপরে তারা দুই ভাই বোন বাড়িতে ফিরে আসে, আর বাবাকে হারিয়ে তারা অনেক বেশি ভেঙে পড়ে। আর তখন তাদের বাড়ির ভিতরে আরো একটি এলিয়েন চলে আসে। তখন তার মা একটি বন্দুক নিয়ে ওই এলিয়েনটাকে মারতে যায়। অন্যদিকে লিয়ের বড় মেয়ে সেই এলিয়েনগুলোর দুর্বলতা বুঝতে পেরেছিল। সে জেনে গিয়েছিল যে তার কানে থাকা সেই যন্ত্রটার মাধ্যমেই এই এলিয়েনগুলোকে ধ্বংস করা যাবে। তারপরে সে সাথে সাথে ওই হিয়ারিং মেশিনটা একটি মাইকের সামনে ধরে, যার শব্দের কারণে এলিয়েনগুলো ছটপট করতে থাকে। আর এলিয়েন একটু পিছনে গেলেই তার মা সেটাকে শুট করে সেখানেই মেরে ফেলে। আর এ যাত্রা তারা এলিয়েনদের হাত থেকে বেঁচে যায়। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর এই মুভিটার দ্বিতীয় পার্টও রয়েছে, সেটা দেখার জন্য আপনারা আগ্রহী কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে।